সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমাদের হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, চ্যাপ্টার 4। চতুর্থ দিয়ে আছে the adjustment process and completing the accounting process, সমন্বয় প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়ার পূর্ণাঙ্গকরণ। এটা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা সমন্বয় প্রক্রিয়ার একটি গাণিতিক প্রশ্নের সমাধান করেছিলাম। আজকের ক্লাসেও আমরা একটা গাণিতিক প্রশ্নের সমাধান করব অঙ্ক হিসাবে। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 2। আমি প্রশ্নটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2011 এর 4 বি। আজকের ক্লাসে আমি এই অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাবো। সমাধানের পূর্বে আমি প্রশ্নটা একটু করি। মিজান গ্রাফিক্স কোম্পানি was formed on January 1, 2012 by Mr. Mizan. মিস্টার মিজান কর্তৃক মিজান গ্রাফিক্স কোম্পানি গঠন করা হয় 2012 সালের 1 জানুয়ারি। On 30 June 2012 the trial balance of the company is as follows, অর্থাৎ 30 জুন 2012, 6 মাস পরে কোম্পানির কিছু ব্যালেন্স দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ইকুইপমেন্ট দেওয়া আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে, স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে, সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে, এগুলো ডেবিটে দেওয়া আছে। ক্রেডিটে নোটস পেয়েবল দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে, আনআর্নড গ্রাফিক রেভিনিউ দেওয়া আছে, কনসাল্টিং রেভিনিউ দেওয়া আছে। আমার এখানে 6টি লেনদেন দেওয়া আছে সমন্বয়। এই 6টা সমন্বয়ের সমন্বয় জবাব দিতে হবে। 1 নম্বরে at June 30 টাকা 1300 of surplus was on hand। এই প্রশ্নটা সমাধান করার আগে আমাকে দেখতে হবে যে এই প্রশ্নটা কত দিনের, অর্থাৎ শুরু হয়েছিল কখন, শেষ হচ্ছে কখন। হিসাবকাল শেষ হলো 30 জুন, শুরু হলো 1 জানুয়ারি। অর্থাৎ এই অঙ্কের সব ক্যালকুলেশনগুলি 6 মাসেরই হবে। 1 নম্বর সমন্বয় বলেছে যে সাপ্লাইস অন হ্যান্ড আছে 30 জুন 1300 টাকা। আমার রেওয়া মিলে উদ্বৃত্ত দেওয়া আছে সাপ্লাইস এক্সপেন্স। এর অর্থ হলো যে এই আমার এখানে একটা সম্পদ সৃষ্টি হবে, সাপ্লাইস অন হ্যান্ড সম্পদ সৃষ্টি হবে। 2 নম্বর, a note payable was issued on February 1. It is a 12% 6-month note. রেওয়া মিলে যে নোট পেয়েবলটা দেওয়া আছে সেটা ইস্যু করা হয় 1 ফেব্রুয়ারি। এটা 6 মাস মেয়াদি। এটার উপর 12% সুদ ধরতে হবে। এখানে একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো, আমার অঙ্কটা কোম্পানিটা শুরু হয়েছিল 1 জানুয়ারি, কিন্তু নোট পেয়েবল ইস্যু করা হয় 1 ফেব্রুয়ারি। অর্থাৎ নোট পেয়েবল উপর ইন্টারেস্ট হবে 1 ফেব্রুয়ারি থেকে 30 জুন। 5 মাসের ইন্টারেস্ট আমাকে হিসাব করতে হবে। 3 নম্বরে, দি ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন 1 year পলিসি ডেটেড মার্চ 2012। এই কথাটার অর্থ হলো যে আমার যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেয়া আছে 1800 টাকা, সেটা 1 বছরের জন্য, এবং এটা দেওয়া আছে মার্চের 1 তারিখ। তাহলে আমার মার্চের 1 তারিখ থেকে শুরু করে 30 জুন পর্যন্ত 4 মাস আমি 4 মাসের খরচ দেখাবো। বাকিগুলি আমার প্রিপেইড ইন্স্যুরেন্স হয়ে যাবে, অর্থাৎ আমার সম্পদ হয়ে যাবে। 4 নম্বরে at June 30 consulting fee of টাকা 1500 was unearned। অর্থাৎ আমার একটা
কনসাল্টিং রেভিনিউ দেওয়া আছে, আয় দেওয়া আছে এরাও মিলে, সেখানে বলছে 1500 টাকা আনআর্নড, ওটা একটা দায় সৃষ্টি হবে। এই আয়ের মধ্যে 1500 টাকা এটা দায় সৃষ্টি হবে, কনসাল্টিং রেভিনিউ ডেবিট হবে, আনআর্নড রেভিনিউ ক্রেডিট হবে। 5 নম্বরে গ্রাফিক রেভিনিউ আর্নড বাট আনরেকর্ডেড এট জুন 30, টোটাল টাকা 2100, অর্থাৎ আমার আনরেকর্ডেড রেভিনিউ আছে 2100 টাকা, আমার আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, এটা হলো বকেয়া আয়। 6 নম্বরে ডেপ্রিসিয়েশন ইজ টাকা 2000 পার ইয়ার অন ইকুইপমেন্ট, অর্থাৎ ইকুইপমেন্টের উপর আমার অবচয় ধরতে হবে বছরে 2000 টাকা। যেহেতু আমার অঙ্কটা 6 মাস মেয়াদি, আমাকে 6 মাসের হিসাবটা করতে হবে, এখানে অবচয় হিসাব করতে হবে 6 মাসের। Required journalize the adjusting entries on June 30, 2012, আমাকে জাবাদা দিতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রি 30শে জুন 2012 তারিখে। এই হলো আমার প্রশ্ন। এবার আমরা আসি মূল অঙ্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রতিষ্ঠানটা ছিল মিজান গ্রাফিক্স কোম্পানি, জেনারেল জার্নাল অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আমরা মিজান গ্রাফিক্স কোম্পানির তথ্য নিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি করব। সাল হলো 2012, জুন 30, শুরু হয়েছিল জানুয়ারি 1, অর্থাৎ 6 মাসের হিসাব আমরা এখানে আনবো। আমার 1 নম্বরে বলা আছে at June 30 টাকা 1300 সাপ্লাইজ অন হ্যান্ড, 1300 টাকা আমার সাপ্লাইজ অন হ্যান্ড আছে। আমার আমাদের ছিল সাপ্লাইজ এক্সপেন্স, এই সাপ্লাইজ এক্সপেন্সের 1300 টাকা অব্যবহৃত আছে, অর্থাৎ সম্পদ সৃষ্টি হবে। সমন্বয় জানাতে হবে সাপ্লাইজ 1 নাম্বার সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। টাকা হলো 1300 টাকা। সমন্বয় জায়গাটা হলো সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। আমার আমাদের ছিল সাপ্লাইজ এক্সপেন্স, এই সাপ্লাইজ এক্সপেন্সের 1300 টাকা অব্যবহৃত আছে, এর সমন্বয় জায়গাটা হবে সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। আমি ব্যাখ্যাটি দিই। To adjust supplies on hand, supplies on hand, এটা হলো আমার রোমান 1 1 নম্বরের সমন্বয় যাবে না। আমার 2 নাম্বারটা হলো the note payable issued on February 1st, অর্থাৎ আমার নোট পেমেন্ট ইস্যু করা হয় ফেব্রুয়ারি 1 তারিখ, এটা হার হলো 12%, 6 মাস মেয়াদি। আমার নোট পেয়েবল আছে 20,000 টাকা, তাহলে 20,000 টাকার 12% হারে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 30শে জুন, অর্থাৎ 5 মাসের আমার ইন্টারেস্ট বকেয়া
সমন্বয় দিতে হবে। আর 2 নম্বরে রোমান 2 বকেয়া সুদের জাবেদা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট expense debit, interest payable credit, interest payable credit। আমার টাকা হলো 20,000 টাকা। 20,000 টাকার 12% 5 মাস। আমি ইচ্ছে করে এখানে দেখা দিতে পারি 20,000 টাকা নোট পেয়েবল, এটা হার হলো 12%, এটার সুদ হবে 5 মাস, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 30 জুন। আমার বকেয়া ইন্টারেস্ট হবে 1,000 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, নোট পেয়েবল 20,000 টাকা, 12% 5 মাস। যেহেতু এটা ইস্যু করা হয় 1 ফেব্রুয়ারি থেকে 30 জুন, 5 মাস হয়। 5 মাসের সুদ বকেয়া 1,000 টাকা, 1,000 টাকা। ব্যাখ্যাটা হবে টু রেকর্ড accrued interest on notes payable। To record accrued interest on notes payable, অর্থাৎ নোট পেয়েবল এর উপর বকেয়া সুদ হিসাবভুক্ত করা হলো। টাকা হলো 1,000। আমার প্রশ্নে 6টা লেনদেন দিয়ে আছে, আমি 2টা করলাম, বাকি 4টা নিচে নিচে করে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 3 নম্বর সমন্বয়ে the balance in insurance expense is the premium of 1 year policy dated March 1, 2012। অর্থাৎ আমার রেওয়া মিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেয়া আছে 1800 টাকা। এটা 1 বছরের জন্য, এটা ইস্যু করা হয়, অর্থাৎ দেয় মার্চের 1 তারিখ। আমি ইন্স্যুরেন্স এক্সপেন্সটা পরিশোধ করি মার্চের 1 তারিখ, 1 বছরের জন্য 1800 টাকা। মার্চের 1 তারিখ থেকে 30 জুন 4 মাস হয়, অর্থাৎ 4 মাসের টাকা আমার খরচ হবে, বাকি টাকাটা আমার অগ্রিম থেকে যাবে, তো সম্পদ সৃষ্টি হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স হবে। আমার রাউমিডে খরচ ছিল 1800 টাকা 1 বছরের, এখন আমার খরচ হবে 4 মাসের। মার্চ 1 তারিখ থেকে 30 জুন 4 মাস হয়, 4 মাসের খরচ বাদ যাবে, বাকি 8 মাসের টাকা আমার প্রিপেইড ইন্স্যুরেন্স হবে। যারা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আমি টাকাটা ভেবে দেখাতে পারি 1800 টাকা, এটার পাশে দেখালে ভালো হতো। টাকা 1 বছরে 8 মাসের 12/8, এটা হবে 1200 টাকা। 1200 টাকা
তাহলে আমার প্রিপেড ইন্স্যুরেন্স হলো 1800 টাকা, 8 মাসের 12 ভাগের 8, 1200 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, সরি, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স ক্রেডিট টু অ্যাডজাস্ট prepaid insurance. আমি আবার বলছি, আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল 1800 টাকা, 4 মাসের খরচ বাদ যাওয়ার পরে বাকি 8 মাসের টাকা প্রিপেড থাকবে। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 1200 টাকা, 1200 টাকা টু অ্যাডজাস্ট প্রিপেড ইন্স্যুরেন্স। আমার রোমান 4 এ সমন্বয় দেয়া আছে at June 30 consulting fees of টাকা 1500 unearned, অর্থাৎ আমার কনসাল্টিং রেভিনিউ দেওয়া আছে 6000 টাকা দেওয়া মিলে, সেটা 1500 টাকা অনুপার্জিত, আমাকে দায় সৃষ্টি হবে। আমার নতুন একটা দায় সৃষ্টি হবে, আনআর্নড। আমার আইটা তখন ডেবিট হয়ে যাবে, কনসাল্টিং রেভিনিউ ডেবিট, এটা র মিলে ক্রেডিট ছিল, আনআর্নড কনসাল্টিং রেভিনিউ। কনসাল্টিং রেভিনিউ দাবাদাটা হলো আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, এটা সৃষ্টি হলো, এটা দায় সৃষ্টি হলো, আইটা ডেবিট হয়ে গেল, টাকা হলো আমার 1500 টাকা। এই টাকাটা আমার সমন্বয়ে দিয়ে আছে। টু অ্যাডজাস্ট ব্যাখ্যাটা দিই, unearned consulting revenue, এই সমন্বয় দাবাদের মাধ্যমে নতুন দায় সৃষ্টি হলো, আয় কমে গেল 1500 টাকা, 1500 টাকা, অর্থাৎ আয়ের এত টাকা দায় হলো, অনুপার্জিত আয় মানে দায় কত টাকা, 1500 টাকা। টু অ্যাডজাস্ট আনআর্নড কনসাল্টিং রেভিনিউ, আমার রোমান 3 দিলাম, রোমান 4, এরপরে আমার আরো দুইটা বাকি আছে, রোমান 5 আর রোমান 6, আমি সেগুলি নিচেই দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 5 নম্বর সমন্বয়, গ্রাফিক রেভিনিউ আর্নড বাট আনরেকর্ডেড at June 30, টোটাল টাকা 2100, অর্থাৎ আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি, টাকা পাবো, সেবা বকেয়া, আয় বকেয়া। যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট বা সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 2100 টাকা আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে আয় বকেয়ার জন্য যাবে হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট, যেহেতু গ্রাফিক্সের প্রতিষ্ঠান, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট। ব্যাখ্যা হলো টু রেকর্ড আনরেকর্ডেড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ সেবায়, অলিখিত সেবায় হিসাবভুক্ত করার জন্য এই দাবাটা দেওয়া হলো। 6 নম্বর সমন্বয় হলো ডেপ্রিসিয়েশন টাকা ইজ
2000 পার ইয়ার অন ইকুইপমেন্ট, অর্থাৎ আমার ইকুইপমেন্টের উপর অবচয় ধরতে হবে বছরে 2000 টাকা। যেহেতু আমার অঙ্কটা 6 মাসের, 1 জানুয়ারি শুরু, 30 জুন শেষ, তাহলে বছরে যদি 2000 টাকা হয়, 6 মাস হবে 1000 টাকা, 1000 টাকা। এটা হলো আমার অবচয়ের পরিমাণ। আমরা জানি অবচয়ের সমন্বয় জাবেদা সবসময় একই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ইকুইমিডিয়েটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আবার বলছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ইকুইমিডিয়েটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। এটা সকল সমন্বয় জাবেদায় একই। ব্যাখ্যাটা হলো টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট, যন্ত্রপাতির অবচয় হিসাবভুক্ত করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি অ্যাডজাস্টিং এন্ট্রিসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।